আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও শফিন আহমেদ। আজকে আমি আপনাদেরকে যে লেসনটা করাতে যাব সেটা আমরা ইউটিউবে লেসনটা করব। স্পোকেনে ফ্রি যে ক্লাসটা করাচ্ছি সেটা নিয়ে আজকে আমরা কাজ করব। আজকে আমরা 74 নাম্বার ক্লাসটা করব। আসেন পুরো ক্লাসটা করি। 74 নাম্বার ক্লাসে আমরা এখন যেটা শিখব সেটা হলো আমরা অনেক সময় লেট করি অথবা লেট হয়ে যায়। অফিসে যেতে হতে পারে, স্কুলে হতে পারে, কলেজে হতে পারে, ইউনিভার্সিটিতে হতে পারে, কোনো মিটিংয়ে হতে পারে। ইন দ্যাট কেস আপনি যখনই সরি বলবেন এবং তার সাথে আপনার রিজনটা বলা উচিত। এখন আমি আপনাদের 10টা ফ্রেজেস শেখাবো আমার এই বইটা থেকে, যে আপনি যদি লেট হন কোনো কাজে, কোনো অফিসে, কোনো জায়গায়, আপনি কীভাবে 10ভাবে আই এম লেট কথাটা বলতে পারেন। অবশ্যই এর সাথে একটা রিজন দেওয়ার চেষ্টা করবেন। সো লেটস গেট স্টার্টেড টুডে। সো ফার্স্ট আমরা পেজ নাম্বার চলে যাচ্ছি 197 অ্যান্ড ফ্রেজেস নাম্বার হলো 37। সো এখানে প্রথমে নর্মালি আপনি বলতে পারেন সরি আই ডিডন্ট হিয়ার দ্য অ্যালার্ম ক্লক। অ্যালার্ম না, অ্যালার্ম। আমি সরি, শুধু সরি বলবেন না, ফর্মালি আপনাকে বলতে হবে সরি আই ডিডন্ট হিয়ার দ্য অ্যালার্ম ক্লক। আমি অ্যালার্ম ক্লকটা শুনতে পাইনি, এর জন্য আমি লেট। এটা গেলে একভাবে। সেকেন্ড আপনি আরেকভাবে বলতে পারেন, সেটা হলো দ্য অ্যালার্ম ডিডন্ট গো অফ। মানে অ্যালার্ম ক্লকটা আপনি শুনতে পান নাই, মানে বাজি নাই। দ্য অ্যালার্ম ডিডন্ট গো অফ। ক্লিয়ার? নাম্বার 3 আপনি আরেকভাবে বলতে পারেন আই স্লেপ্ট রাইট থ্রু দ্য অ্যালার্ম। আমি অ্যালার্মটা দিয়েই ঘুমিয়েছিলাম, কিন্তু কেন যে বাজলো না, আমরা বলি না যে কেন যে বাজলো না, এর জন্য আমি লেট। তাহলে কী হলো? আই স্লেপ্ট রাইট থ্রু দ্য অ্যালার্ম। ক্লিয়ার? নাম্বার 4 আপনি এইভাবে বলতে পারেন আই হ্যাড টু ওয়েট এজেস ফর দ্য বাস। মানে আমি বাসের জন্য ওয়েট করতে করতে আমার লেট হয়ে গেছে। আপনি কোনো জায়গায় লেট হলে সিম্পলি বলেন না যে আই এম লেট, আপনি একটা রিজন দেন। তো আপনি অনেকভাবে রিজনগুলো অ্যাড করে আপনি আই এম সরি বলতে পারেন, আই এম লেট বলতে পারেন। এখানে একটা এক্সাম্পল আপনি দেখতে পাচ্ছেন, আই হ্যাড টু ওয়েট এজেস। বাসের জন্য আমাকে ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, বছরের পর বছর বোঝাচ্ছে। মানে এইভাবে আসলে থেকে বছরের পর বছর বাসের জন্য ওয়েট করে না। সো আপনি এইভাবে বলতে I had to wait ages for a bus, মানে আমি অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করছিলাম। আপনি এইভাবে আমি সরি বলতে পারেন আপনি যদি আপনার অফিসে বা কোথাও লেট করেন। অথবা আপনি এইভাবে বলতে পারেন দ্য ট্রাফিক ওয়াজ টেরিবল। অনেক ট্রাফিক ছিল, ভয়ঙ্কর ট্রাফিক ছিল, খুব খারাপ ট্রাফিক ছিল, মানে অনেক জ্যাম ছিল রাস্তায়, অনেক গাড়ি ছিল। আপনি স্মার্টলি বলবেন দ্য ট্রাফিক ওয়াজ টেরিবল। দ্য ট্রাফিক ওয়াজ টেরিবল। এইভাবে আপনি আই এম লেট বলতে পারেন। Number 7 বলতে পারে I couldn't find a parking place. I couldn't find a parking place. আমি পার্কিং প্লেস খুঁজে পাচ্ছিলাম না। গাড়িটা সে পার্ক করবে, এই পার্কিং প্লেস খুঁজতে 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 তার অফিসে লেট হয়ে গেছে, স্কুলে লেট হয়ে যেতে পারে, কলেজে লেট হয়ে যেতে পারে, ইউনিভার্সিটি লেট হয়ে যেতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? স্মার্টলি বলবেন I couldn't find a parking place. বলুন বস I'm late, বা বললেন ফাদার I'm late, অথবা আপনি কাউকে বলতে পারেন, ম্যানেজারকে বলতে পারেন I'm sorry I couldn't find a parking place. That's why I'm late, sir. Simply, smartly, যেখানে যেটা যায় সেটা আপনি বলবেন। কতগুলো ওয়ে দেখাচ্ছে আপনি যদি লেট করেন সেটা বলতে। অথবা বলতে পারেন I got lost coming here. মানে এখানে এই জায়গাটা খুঁজতে খুঁজতে আমার হারিয়ে গেছে, আমি ইন্টারভিউতে লেট হয়ে গেলাম, কিন্তু নতুন জায়গা। সো এই নতুন জায়গাটা আপনি খুঁজতে খুঁজতে আপনি হারিয়েই গিয়েছিলেন, আপনি নিজেই হারিয়ে গিয়েছিলেন, যে জায়গাটা খুঁজে পাচ্ছিলেন না। Simply বলবেন I got lost coming here. I'm sorry sir, I got lost coming here. আপনি বলতে পারেন why are you late? আজকে আপনার ফার্স্ট ইন্টারভিউ, আপনি কেন লেট করলেন? তখন আপনি বলবেন I got lost coming here. Clear? Next, number 10, it's not an easy place to find. আপনি এভাবে বলতে পারেন যে আপনি এই জায়গাটা খুঁজে পাওয়া এত সহজ না। Simply বলবেন I'm late cause it's not an easy place to find. Sorry boss, I'm late. It's not an easy place to find. আপনার ফ্রেন্ডকে বলতে পারেন সরি ফ্রেন্ড আই এম লেট, ইটস নট অ্যান ইজি প্লেস টু ফাইন্ড। ইজ দ্যাট ক্লিয়ার? সো আশা করি 10ভাবে একটা কথাকে 10ভাবে বলা যায়, ফ্রেজেস দিয়ে বলা যায়। আপনারা এই বইটা থেকে উপকৃত হচ্ছেন আশা করি। সবাই বইটা অর্ডার করে ফেলেন, যাদের কাছে বই নেই আর যাদের কাছে বই আছে অবশ্যই সবাই বেনিফিট হচ্ছেন। আই হোপ সো। সো আমার এই 4টা নাম্বারে আপনারা কল দেবেন। এর বাইরে কোথাও বই অর্ডার করবেন না, কোথাও থেকে বই কিনবেন না, আপনি নকল বই পেতে পারেন, ডুপ্লিকেট বই পেয়ে যেতে পারেন। সো আমরা এখন নেক্সট ভিডিওটা নিয়ে কাজ করব, নেক্সট লেসনটা নিয়ে কাজ করব। এখন আমরা স্ট্রাকচার ক্লাসটা করব। 74
নাম্বার স্ট্রাকচার ক্লাসে আমরা পেজ নাম্বার 4 আর স্ট্রাকচার নাম্বার 24, স্ট্রাকচার নাম্বার 24 মানে 24 নম্বর স্ট্রাকচারে চলে যান। যেমন খারাপ তেমন ভালো, এই ধরনের সেন্টেন্সটা আপনি কীভাবে মেক করবেন? যেমন খারাপ তেমন ভালো, যেমন সহজ তেমন কঠিন, যেমন কঠিন তেমন সহজ। সো এই ধরনের সেন্টেন্স মেক করার জন্য আপনাকে সেন্টেন্স শুরু করতে হবে অ্যাজ দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। সো তারপর আপনাকে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। সো যেমন খারাপ তেমন ভালো, তাহলে অ্যাজ গুড অ্যাজ ব্যাড, অ্যাজ গুড আবার অ্যাজ বলে ব্যাড, আবার আপনি একটা অ্যাডজেক্টিভ ইউজ করবেন। তো আপনি একবার অ্যাজ ইউজ করে একটা অ্যাডজেক্টিভ ইউজ করবেন, তারপর প্লাস আবার অ্যাজ আবার একটা অ্যাডজেক্টিভ, রাইট? সো যেমন খারাপ তেমন ভালো, তাহলে সে যেমন খারাপ তেমন ভালো, হি ইজ অ্যাজ গুড অ্যাজ ব্যাড। সে যেমন ভালো তেমন খারাপ, সে যেমন ভালো তেমন খারাপ, অথবা যে যেমন খারাপ তেমন ভালো, আমরা এই ধরনের সেন্টেন্স বলি না? সো ইন দ্যাট কেস আপনি বলতে হবে হি ইজ অ্যাজ গুড অ্যাজ ব্যাড। তাহলে সিম্পলি হলো যেমন খারাপ তেমন ভালো, তাহলে অ্যাজ গুড অ্যাজ ব্যাড, অ্যাজ গুড অ্যাজ ব্যাড। যদি আপনি কাউকে অ্যাড করতে চান তাহলে হি ইজ বলবেন, শি ইজ বলবেন। তাহলে শি ইজ অ্যাজ গুড অ্যাজ ব্যাড, হি ইজ অ্যাজ গুড অ্যাজ ব্যাড। তাহলে যেমন হ্যাপি তেমন স্যাড, তাহলে এটা কি হবে বলেন তো? অ্যাজ হ্যাপি অ্যাজ স্যাড। তাহলে সে যেমন হ্যাপি তেমন স্যাড, তাহলে হি ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ স্যাড। ক্লিয়ার? তাহলে ইংরেজি শেখা যত ইজি তত আবার কঠিনও। আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি শুধু বই কিনলেন কিন্তু ভিডিওটা দেখছেন না, সিরিয়ালে ক্লাসগুলো করছেন না, অথবা আপনি ভিডিও ঠিকই দেখছেন কিন্তু প্র্যাকটিস করছেন না, তাহলে তো এটা আপনার কাছে কঠিন মনে হবে, রাইট? সো আপনি একটা কোচিংয়ে গিয়ে তো এই ক্লাসগুলাই করেন, আমি তো আপনাকে ইজিলি এই ক্লাসগুলো করাচ্ছি। কোচিংয়ের ক্লাসটা তো আপনি সেকেন্ড টাইম পাবেন না, কিন্তু আপনার এই ক্লাসটা 74 নম্বর ক্লাসটা আপনি ইচ্ছে করলে বারে বার করতে পারছেন। এখন তো আপনাকে প্র্যাকটিস করতে হবে। একটা কোচিংয়ে টিচার আপনাকে শেখাবে, সে তো আপনাকে মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিতে পারবে, কিন্তু আপনাকে তো প্র্যাকটিস করে এটা মনে রাখতে হবে, রাইট? সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আপনারা তাহলে ইংরেজি যেমন সহজ তেমন কঠিন, তাহলে কি হবে ইংরেজি? তাহলে ইংলিশ ইজ অ্যাজ ইজি অ্যাজ ডিফিকাল্ট। ক্লিয়ার? কত ইজি হয়ে গেল? তাহলে যেমন কঠিন তেমন সহজ। তাহলে সে যেমন সফট তেমন কঠিন, এটা ইংরেজি কি হবে আমাকে আপনারা সবাই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা নেক্সট লেসনটা করব। এখন আমরা অ্যাডভান্স ওয়ার্ড শিখব পেজ নাম্বার 162 থেকে। 162 গেলে আপনারা বাম দিকে মাঝখানে দেখতে পাবেন ওয়ার্ডটা যে আন্ডার এস্টিমেট। আন্ডার এস্টিমেট ওয়ার্ডটা আপনি কোথায় বলবেন? সো এই অ্যাডভান্স ওয়ার্ড দিয়ে যদি আপনি ইংরেজি পড়া, আপনার ইংরেজিটা অনেক অ্যাডভান্স হবে এবং ডেইলি লাইফ কনভারসেশনটা অনেকটা আপনি ফরেনারদের মতো মানে ব্রিটিশ আমেরিকানদের মতো আপনি কনভারসেশনগুলো করতে আপনার সুবিধা হবে। সো আন্ডার এস্টিমেট ওয়ার্ডটার মানে কি? টু গেস রংলি, কোনো কিছু রংলি গেস করে ফেলাটাকে আন্ডার এস্টিমেট বলে। রংলি আপনি কোনো কিছু চিন্তা করে ফেললেন, সেটাকেই বলা হয় আন্ডার এস্টিমেট। তুমি আমাকে আন্ডার এস্টিমেট করো না, ডোন্ট আন্ডার এস্টিমেট মি, মানে আপনি একজনকে রং ভাবতেছেন, আসলে সে রং না। যেন অনেকে আমাকেও দেখবেন রং ভাবিয়ে দেয় ভিডিও টিডিও বানিয়ে, বাট আসলে কিন্তু আপনি এক্স্যাক্ট রিজনটা জানেন না। সো আপনি হয়তো আমাকে জাজ করছেন কারো কথা শুনে, কারো ভিডিও দেখে। সো এরকম ডোন্ট আন্ডার এস্টিমেট সামওয়ান, কাউকে রংলি চিন্তা করে নেওয়া, গেস করে নেওয়া। সো আপনি যদি কেউ আপনাকে রং ভাবে তাহলে আপনি সিম্পলি বলবেন ডোন্ট আন্ডার এস্টিমেট মি, ডোন্ট আন্ডার এস্টিমেট হিম, ডোন্ট আন্ডার এস্টিমেট হার, ডোন্ট ট্রাই টু আন্ডার এস্টিমেট মি। আপনি এভাবে বলতে পারেন, তাহলে রংলি কোনো কিছু চিন্তা করে নেওয়া। ওকে, তাহলে আপনি যদি কাউকে বলেন তোমার কাউকে রংলি রং ভেবে নেওয়া উচিত না, এটা ইংরেজি কী হবে? তাহলে ইউ শুড নট কনসিডার সামওয়ান রং, ইউ শুড নট থিঙ্ক ইট রং। এইভাবে না বলে আপনি আন্ডার এস্টিমেট ওয়ার্ডটা ইউজ করে সুন্দর করে ইংরেজি বলতে পারেন। ক্লিয়ার? সো এখন আমরা নেক্সট লেসনটা করবো 74 নম্বর ক্লাসে। এখন আমরা যেটা শিখবো টু স্পিক ফ্র্যাঙ্কলি। টু স্পিক ফ্র্যাঙ্কলি মানে কি? খোলাখুলিভাবে বলতে গেলে, অথবা এটা আপনি আরেকভাবে বলতে হবে টু বি ফ্র্যাঙ্ক। আপনি 3 নম্বর লাইনে 1, 2, 3 একদম নিচে বাংলা সহ দেওয়া আছে। টু স্পিক ফ্র্যাঙ্কলি খোলাখুলিভাবে বলতে গেলে, তাহলে টু স্পিক ফ্র্যাঙ্কলি হি ইজ গুড, টু স্পিক ফ্র্যাঙ্কলি ইজ এ নাইস রেস্টুরেন্ট, টু স্পিক ফ্র্যাঙ্কলি শফিন্স ইউটিউব চ্যানেল ইজ কি আপনারা বলবেন। অথবা আপনি বলতে পারেন টু বি ফ্র্যাঙ্ক হি ইজ নাইস। তাহলে খোলাখুলিভাবে বলতে গেলে ইংরেজিটা আমরা দুইভাবে বলতে পারি, টু স্পিক ফ্র্যাঙ্কলি অথবা টু বি ফ্র্যাঙ্ক। তাহলে টু স্পিক ফ্র্যাঙ্কলি হি ইজ গুড,
To be frank, he is good. নেক্সট আপনি পরের লাইনে গেলে দেখতে পারবেন ইউ জাস্ট লেট মি নো, তুমি আমাকে জানিও। হ্যাঁ, টেল মি হোয়েন ইউ গো, এইভাবে না বলবেন জাস্ট লেট মি নো হোয়েন ইউ উইল গো, হোয়েন উইল ইউ গো। যদি প্রশ্ন না, তুমি যখন যাবা তাহলে যখন হলে হবে হোয়েন ইউ উইল গো। তো লেট মি নো হোয়েন ইউ উইল গো, লেট মি নো হোয়েন ইউ উইল কাম টু মাই হাউস, লেট মি নো হোয়েন ইউ ওয়ান্ট টু বাই ইট, হোয়েন ডু ইউ ওয়ান্ট টু বাই ইট। ওকে, সো যাক, তাহলে লেট মি নো মানে কি? আমাকে জানিও। লেট হিম নো, তাকে জানিও। লেট ফাদার নো, বাবাকে জানিও। ইউ জাস্ট লেট মাই ফাদার নো, আমার আব্বাকে একটু জানিও। প্লিজ আমার মাকে একটু জানিয়ে, ইউ জাস্ট লেট মাই মাদার নো অ্যাবাউট ইট। আপনি নর্মালি আজকে দেখে মুখস্থ রাখবেন, ইউ জাস্ট লেট মি নো, তুমি আমাকে জানিও কখন তুমি যাও, কখন তুমি এটা করবা, কখন তুমি মার্কেটে যাবা, কখন তুমি এটা কিনবা। বলেন তুমি যখন যাবো আমিও যাবো, জাস্ট লেট মি নো, ইউ জাস্ট লেট মি নো। সো আশা করি 44 নম্বর ক্লাসে আপনি দুইটা ওয়ার্ড আপনি শিখলেন এবং মুখস্থ করে ফেলবেন। নেক্সট আমরা কনভারসেশন করব 74 নম্বর ক্লাসে, কনভারসেশন নাম্বার 13 করব। সো কনভারসেশন নাম্বার 13 হলো, ডু ইউ নিড সাম কাইন্ড অফ হেল্প? তোমার কি কোনো হেল্প দরকার? ডু ইউ নিড সাম কাইন্ড অফ হেল্প? ইয়েস, আই নিড সামওয়ান হু স্পিক্স ইংলিশ। দেখেন, আমরা হলে কি বলতাম? ডু ইউ নিড হেল্প? ডু ইউ নিড এনি কাইন্ড অফ হেল্প? বাট ব্রিটিশ আমেরিকানরা কত সুন্দর করে বলে, দেখেন, ডু ইউ নিড সাম কাইন্ড অফ হেল্প, তোমার কি কোনো সাহায্য দরকার? এইভাবে বলবেন। আই নিড সামওয়ান হু স্পিক্স ইংলিশ, আমার কাউকে প্রয়োজন যে ইংরেজিতে কথা বলতে পারে। তখন আরেকজন বলছে, আই ক্যান স্পিক আ লিটল, আমি একটু বলতে পারি, বাট আই ক্যান্ট এক্সপ্লেইন ইট ইন ইংলিশ, আমি এটা ইংলিশ এক্সপ্লেন করতে পারবো না, একটু বলতে পারি কিন্তু পুরো ইংরেজিতে এক্সপ্লেন করতে পারবো না। তাহলে আমরা এই 13 নম্বর কনভারসেশন থেকে কি শিখলাম? সাম কাইন্ড অফ হেল্প। ডু ইউ নিড হেল্প না বলে আমরা এখন থেকে বলবো ডু ইউ নিড সাম কাইন্ড অফ হেল্প, এটা শিখলাম। আর একটা শিখলাম হলো, আই ক্যান এক্সপ্লেইন ইট ইন ইংলিশ বলতে হবে, ইংরেজিতে, তখন বলতে হবে ইন ইংলিশ। অনেকে বলে আই ক্যান এক্সপ্লেইন ইংলিশ, নো, ইন ইংলিশ। আমি এটা হিন্দিতে এক্সপ্লেন করতে পারি, আই ক্যান এক্সপ্লেইন ইন হিন্দি, আই ক্যান এক্সপ্লেইন হিন্দি, এইভাবে বললে হবে না। তো এখানটা ইন ব্যবহার হবে, সেটা আমরা শিখলাম। সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, রাইট, আমি আপনাদেরকে অনেকদিন ধরে ক্লাস করিয়ে আসছি যাতে আপনারা ঘরে বসে ক্লাস করতে পারেন, আপনাকে কোনো কোচিংয়ে যেতে হচ্ছে না, আপনারা কোনো রকম কোনো প্রবলেম ফেস না করে ইনশাআল্লাহ আপনি ঘরে বসে 1 থেকে বার ক্লাসটা করতে পারছেন। কোচিংয়ে গিয়ে হয়তো আপনি 1 নম্বর ক্লাসটা একবারই করতে পারবেন, সেকেন্ড টাইম পারবেন না। এই ইউটিউবের ক্লাসগুলো আপনি করবেন, আপনার ভাই বোন কাজিন সবাই করবে। সো ডিয়ার ফ্রেন্ডস, এই দুইটা বই আপনারা অর্ডার করে ফেলবেন। এই দুইটা বই সাদা কালো হয়, কালো কালার এখন পাবেন, এটা সাদা ছিল এক সময়। এবং এই দুইটা স্পোকেনের বই কিনে আপনি নিজে শিখবেন, আপনার ভাই বোন কাজিন আশেপাশের যত ফ্রেন্ড আছে সবাইকে সাজেস্ট করবেন। সে 100টা ক্লাস আমার মনে হয় পৃথিবীর কোনো কোচিং সেন্টারে গিয়ে আপনি স্পোকেনের 100টা ক্লাস আপনাকে 2-3 মাসে কোনো কোচিং সেন্টার করাবে না আমার মনে হয়, যতটুকু আমি জানি। বাট আপনারা পুরো 100টা ক্লাস পাচ্ছেন এই দুইটা বইয়ের সাথে। এই 100টা ক্লাসের যে যতটা কষ্ট হচ্ছে ওইটা একদম ফ্রি আমি আপনাদের করাচ্ছি, বলেছিলাম ফ্রি করাবো, ফ্রি করেই যাচ্ছি। এবং যারা আইএলটিএস করতে চান, আইএলটিএসের উপরে আমি অনেক ক্লাস করাবো বলেছিলাম, 40টা, আমার মনে হয় না 40টা ক্লাসে হবে। রিডিংয়ের উপরে হয়তো আমাকে 20টা করাতে হবে, রাইটিংয়ের উপরে 20টা, লিসনিং, মোট 80 থেকে আইএলটিএসের উপরে আমি 100টা ক্লাস করাবো। দুইটা অনেক হেভি বই, আপনার এই দুইটা বই নিলে কোনো ক্যামব্রিজ বা কোনো বই আপনার বাজার থেকে কিনে পড়তে হবে না আশা করি। এই দুইটা বইয়ের উপরে আপনি অনেক ভিডিও পাবেন। আর আমার যে অ্যাডভান্স বইটা বার হচ্ছে ওর উপরে আপনি 200 থেকে 250 ভিডিও পাচ্ছেন। সো ইনশাআল্লাহ আমরা অ্যাডভান্স বইয়ের জন্য সবাই ওয়েট করেন। আর এখনই এই দুইটা বই আমাদের বিকাশ নাম্বারে কল করে, এই 4টা নাম্বারের বাইরে আপনারা কোনো নাম্বারে বিকাশ করবেন না, বাইরে কোনো জায়গা থেকে বই কিনবেন না, কেউ আপনাকে সাজেস্ট করলো কারো থেকে বই নেবেন না। সো আশা করি লেসনটা ভালো লাগলো। শেয়ার ইট অন ইউর ফেসবুক অ্যান্ড প্রে 5 times and pray for me. I will see you with a new video some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.